যে মানুষকে আমাদের কর্জে হাসানা দিতে হবে এবং সুদমুক্ত আমাদের জীবন গড়তে হবে। সুদকে সমাজ থেকে, দেশ থেকে দূর করতে হলে আমাদের সমাজে বেশি বেশি করে কর্জে হাসানার প্রচলন বেশি করে চালু করতে হবে। সুতরাং কর্জে হাসানার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় কর্জে হাসানা সম্পর্কে আলোচনা করেছেন, বহু আয়াত দিয়ে আল্লাহ তাআলা এর ফজিলত বুঝাইছেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে কর্জে হাসানা সম্পর্কে বলা হয়েছে। সুতরাং এই বিষয়ে গত জুমায় আমরা সংক্ষিপ্ত কিছু ধারণা নিতে পেরেছি। আমাদের সমাজে বাস্তব জীবনে যেন আমরাও আমাদের সমাজে যেন কর্জে হাসানা চালু করতে পারি। কোনো মানুষ বিপদে পড়লে তাকে যেন আমরা কর্জ দেই এবং সুদমুক্ত ঋণ যেন আমরা দিতে পারি এবং সুদের সমাজ থেকে যেন আমরা বাঁচতে পারি। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যাতে করে আল্লাহ তাআলার এই সমস্ত হুকুম, বিধান, আহকাম পালন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমি আজকে আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা বাকারার 281 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা শেষ দিবসের অর্থাৎ কিয়ামতের ভয় সম্পর্কে, শেষ বিচার দিবসের ভয় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ভয় সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। এখন প্রথমে আমাদের জানার বিষয়, বুঝার বিষয় যে এই আয়াত কখন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াতটা আল্লাহ তাআলা এমন সময় নাজিল করেছেন যে পুরা কোরআনে কারিম নাজিল হওয়ার শেষ। এই আয়াতের পরে আল্লাহ তাআলা আর কোনো কোরআনের আয়াত নাজিল করেন নাই, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা বাকারার 281 নম্বর আয়াত হলো কোরআনের শেষ আয়াত, নাজিলকৃত শেষ আয়াত। রসুল দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার মাত্র 9 দিন আগে এই আয়াতটা আল্লাহ তাআলা রসুলের উপর নাজিল করে বুঝাইয়া দিয়েছেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জীবন জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবন হলো পরকাল, আখিরাত, কিয়ামত। ওই কিয়ামতের ভয় তোমরা করো। যে আয়াত আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা একদিন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। ওই দিন তোমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ তাআলা ওই দিন তোমাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করবেন না। এই আয়াতের সাধারণ তর্জমা এবং অর্থ হলো এটা। এখন আমাদের বুঝার বিষয় হলো যে কোরআনে কারিমের নাজিলকৃত সর্বশেষ আয়াত কিভাবে হলো। কোরআনে কারিমে নাজিলকৃত সর্বশেষ এই আয়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ আয়াত হলো এটা। কোরআনে কারিম 30 পারা এবং 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো আমরা আল্লাহ তাআলার এই কোরআন আমরা জানি, পড়ি। এই কোরআনের বিন্যাস, এই কোরআনের শ্রেণী বিভক্ত আল্লাহ তাআলা কিভাবে করেছেন সেটা লৌহে মাহফুজে কোরআনে কারিম লিপিবদ্ধ আছে, যেটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যে কোরআনে কারিমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ, 7 তবক আসমান জমিনের উপরে আল্লাহর আরশের কাছে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজের মধ্যে পুরা 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা
লিপিবদ্ধ করে রেখেছেন। ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআন প্রথম আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন কবে? রমজান মাসের শবে কদরের রাত্রিতে, যেটা আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজান মাসের কোন দিনে আল্লাহ কোরআন নাজিল করছেন সেটা আল্লাহ সূরা কদরের ভিতরে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। এখন কোরআন তো একেবারে রসুলের উপর নাজিল হয় নাই। আমরা জানি কোরআন নাজিলের বয়স হলো 23 বছর। দীর্ঘ 23 বছর জিবরাইল আমিন ধাপে ধাপে একটি আয়াত, একটি সূরা, এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, এভাবে আল্লাহর পক্ষ থেকে ধাপে ধাপে 23 বছর সময় নিয়ে রসুলের উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, তো এই আয়াতগুলোর অর্থ হলো এটা যে আল্লাহ তাআলা 7 আসমান লৌহে মাহফুজ থেকে রমজান মাসের শবে কদরের রাত্রিতে গোটা কোরআন প্রথম আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তারপর প্রথম আসমান থেকে আল্লাহ তাআলার হুকুমে ধীরে ধীরে জিবরাইল আমিনকে বলছে যাও অমুক সূরা নিয়ে আমার রসুলের কাছে যাও, অমুক আয়াত নিয়ে আমার রসুলের কাছে যাও। এভাবে জিবরাইল আমিন প্রথম আসমান থেকে অমুক আয়াত নিয়ে আল্লাহ রসুলের কাছে আসতো, অমুক সূরা নিয়ে, অমুক পৃষ্ঠা নিয়ে, অমুক পারা নিয়ে রসুলের কাছে নাজিল করেছেন দীর্ঘ 23 বৎসরে। তো এই কোরআনের নামকরণ, কোরআনের যে প্রথমে আমরা সূরা ফাতিহা পাই, তারপরে সূরা বাকারা, এভাবে কোরআনের সূরার লিপিবদ্ধটাও আল্লাহ তাআলা ওই লৌহে মাহফুজে ওইভাবেই করেছেন যেভাবে বর্তমানে আমরা কোরআনে কারিমের লিপিবদ্ধটা পাচ্ছি। ঠিক তেমনিভাবে কোরআনের কোন সূরার আগে কোন পৃষ্ঠা আছে বা কোন আয়াতের আগে কোন আয়াত, এইটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন রসুলকে জানায় দিয়েছেন, রসুল ওইভাবেই লিপিবদ্ধ করেছেন। তো এই কথাগুলো বলার অর্থ হলো যে আমরা জানি কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতটা সূরা আলাকের ভিতরে আছে। 30 পারার সূরা আলাক নামক একটা সূরা আছে। ওই সূরার প্রথমে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন যদি কেউ বলে যে কোরআনের প্রথম এই আয়াত নাজিল হইল, তাইলে তো সূরা ফাতিহা না থাইকা প্রথমে তো এই আয়াতেই থাকতো। এর উত্তর হলো এটা যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে যেইভাবে সেটিং করেছেন কোরআনটা, যখন যেই আয়াতটা রসুলের কাছে প্রয়োজন হইতো, আল্লাহ যেই আয়াত দিয়া রসুলকে পাঠাইতো যে এই আয়াতটা এখন দরকার, এই কথাটা রসুলকে জানানো দরকার, তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ওই আয়াত, ওই সূরা, ওই পৃষ্ঠা নিয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন রসুলের কাছে চলে আসছে। তারপর পুরা সিটিংটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে যেভাবে করেছেন ওইভাবেই আমাদের কাছে বর্তমান উপস্থিত আছে। তো এতগুলা কথা বলার উদ্দেশ্য হলো যে আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 281 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতটা হলো কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। আমরা জানি বিদায় হজের ভাষণে রসুলের কাছে একটি আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতটা রসুল যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এই বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতটা নাজিল হয়ে রসুলকে বলে দিয়েছেন, ও নবী, আজকে আমি আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আজকে আমি ইসলামকে তামাম পৃথিবীর জন্য মনোনীত এবং জয়ী করে দিলাম। ওইটা ছিল বিদায় হজের আয়াত। বিদায় হজের পরও রসুল দুনিয়াতে অনেক দিন বেঁচে ছিলেন। এখন রসুলের ইন্তেকালের মাত্র 9 দিন আগে আল্লাহ তাআলা সূরা বাকারার এই 281 নম্বর আয়াত নাজিল করে এটাই বুঝাইছেন যে ও নবী, দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল, আখেরাত। সুতরাং দুনিয়ার মানুষকে ওই আখেরাতের ভয়ের কথা বলেন,
যে আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে উপস্থিত হইবা। ওই দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন, পরকালের দিন, হাসরের দিন। সুতরাং পরকালকে বিশ্বাস আমরা করি কিনা? পরকালে যে বিশ্বাস না করবে তার ঈমানই থাকবে না। আমি বহুবার এই কথা বলেছি যে ঈমানের মৌলিক 6টি কথা আছে। এই 6টি কথা যারা বিশ্বাস করবে, 6টি কথা একত্রে বিশ্বাস করতে হবে। একটাও যদি না মানে তাহলে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আজকে আমরা অনেক মুসলমানকে কাফের বলি, আবার অনেক কাফেরকেও আমরা মুসলমান বলে ধারণা করি। এইটা সংজ্ঞা না জানার কারণে, ঈমানের সংজ্ঞা না জানার কারণে। আমরা সকলে একটা কালেমা জানি, সেই কালেমাটা হলো ঈমানে মুফাসসাল। নাম শুনছেন না? আজকেই শুনলেন। ঈমানে মুফাসসাল নামক একটা কালেমা আমরা অনেকেই জানি। সেই কালেমাটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে কি? হ্যাঁ, পড়েন। ওয়াল বাসি বাদাল মাউত। এই কালেমাটা আমরা অনেকেই জানি, এই কালেমার অর্থ আমরা অনেকেই জানি। এই কালেমার ভিতরে মোট 6টা কথা উল্লেখ আছে। কয়টা কথা? 6টা কথা, মৌলিক 6টা কথা। এই 6টা কথার মধ্যে প্রথম যেই কথাটা সেটা হলো আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। 2 নম্বর কথা হলো আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। 3 নম্বর কথা হলো আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে। 4 নম্বর কিতাব হলো সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস করতে হবে। 5 নম্বর কথা হলো তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। 6 নম্বর কথা পরকাল বা কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে। এই 6টা কথা একত্রে যারা বিশ্বাস করবে তারাই হবে ঈমানদার। আর এই 6টা কথাতে যদি একটাও কেউ অবিশ্বাস করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে আমি আল্লাহরে বিশ্বাস করি কিন্তু ফেরেশতাদের বিশ্বাস করি না, তাহলে কি হবে? সে কি ঈমানদার হতে পারবে? যদি আল্লাহ এবং ফেরেশতারে বিশ্বাস করছে কিন্তু আল্লাহ নবী রাসূলদের বিশ্বাস করে না, বলে যে নবী রাসূল বলতে কোনো জিনিস নাই, যদি এমন কথা কেউ বলে তাহলে সে সরাসরি কাফের, সে ঈমানদার কোনোদিন হতে পারে না। আবার আল্লাহ রসুল নবী বিশ্বাস করছে কিন্তু আসমানি কিতাব বিশ্বাস করে না, আল্লাহর কোরআন বিশ্বাস করে না। আবার কোরআন বিশ্বাস করে কিন্তু কোরআনের কয়েকটা আয়াত আবার বিশ্বাস করে না। আসেনি এমন লোক? কোরআন পরিপূর্ণ বিশ্বাস করে কিন্তু কোরআনের কয়েকটা আয়াত বিশ্বাস করে না। তো এই সমস্ত বহু লোক আছে, যেমন নাকি আল্লাহ কোরআনে কারিমে বলছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এখানে আল্লাহ তাআলা বলছেন একজন মৃত বাবার তেজ্য সম্পত্তি থেকে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এইটা আল্লাহ বলার পরে বলেন তিলকা হুদুদুল্লাহ, এইটাই আল্লাহর বিধান। ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাহু ফাকাদ নার খালিদান ফিহা। আল্লাহর এই বিধান যে মানবে না সে চিরস্থায়ী জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। এখন এই আয়াত নিয়ে অনেকে বলেন যে আল্লাহ মহিলাদের উপর বৈষম্য আচরণ করেছেন। কেন? আল্লাহ ছেলেকে সম্পদ 2 ভাগ দিবে, মেয়েকে 1 ভাগ দিবে, এইটা আল্লাহর কেমন বিচার? সুতরাং এই আয়াত মানি না, বলেন নাউজুবিল্লাহ। এমনও অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞান পাপী এই স্লোগান দিয়েছে, তারা এই কথা বলেছে যে এই আয়াত মানি না। অথচ আল্লাহ বলেন যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কার বিধান? আল্লাহর বিধান। সুতরাং এই বিধান তারা লঙ্ঘন করে, তারা বলে যে আল্লাহ এটা কেমন বিচার করলো যে যেই ছেলে খায় মেয়েও খায়, একটা ছেলে পরিধান করে মেয়েও পোশাক পরিধান করে, একটা মেয়ের ছেলের গড় দরকার মেয়েরও গড় দরকার, একটা ছেলের যা কিছু প্রয়োজন দুনিয়াতে একটা মেয়ের তাই কিছু প্রয়োজন দুনিয়াতে, কোনো দিক দিয়ে একটা মেয়ের কম না। তারপরও আল্লাহ তাআলা কেন এই আয়াত নাজিল করে বুঝাইলো যে ছেলে পাবে বাবার 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ? এই আয়াত মানি না। যারা এই কথা বলে তারা কি মুসলমান থাকবে? তারা কি ঈমানদার থাকবে? তারা কাফের হবে। আসলে এই আয়াতের ব্যাখ্যা না বুঝার কারণে তারা এই সমস্ত স্লোগান দেয়। আল্লাহ কোরআনে এমন কোনো আয়াত নাজিল করে নাই যে আয়াতের যুক্তি নাই। প্রত্যেকটা আয়াতের আল্লাহ তাআলা যুক্তি দিয়ে বুঝাই দিয়েছেন। সেই যুক্তি কি? একটা ছেলে যখন বাবার ঘরে জন্মগ্রহণ করে,
এই ছেলে যখন বালেগ হয়ে যায় বাবার কোনো দায়িত্ব নাই এই ছেলেকে ভরণ পোষণ করার। একটা ছেলে বালেগ হয় কত বছরে? 12 থেকে 15 বছর, 15 থেকে ধরেন 18 বছর ধরেন। একটা ছেলে বাবার ঘরে যখন 18 বছর বয়স হয় তখন বাবার ওই ছেলের প্রতি কোনো দায়িত্ব নাই। ছেলের পকেট খরচ, ছেলের চাকরি দেওয়া, ছেলের বিবাহ শাদী করানো বাবার কোনো দায়িত্বই নাই। আর একটা মেয়ে বাবার ঘরে যখন জন্মগ্রহণ করে ওই মেয়ে বালেগ নয়, সাবালক নয়, যতদিন পর্যন্ত এই মেয়ে অন্য ঘরে বিবাহ না দেয়, অন্য কোনো ভালো পুরুষের সাথে ভালো পাত্রের সাথে বিবাহ না দেয়, ততদিন পর্যন্ত এই বাবার দায়িত্ব এই মেয়েকে লালন পালন ভরণ পোষণ করা। এখন দেখেন জন্মের শুরুতেই বাবার ঘরে কে অগ্রাধিকার পাইছে? মেয়ে অগ্রাধিকার পাইছে, ছেলে কিন্তু অগ্রাধিকার পায় নাই। ছেলে বালেগ হয়ে গেছে, বাবা কয় তোমারটা তুমি চিন্তা করো, তোমার হাত পাও বড় করে দিছি, এখন আর তোমার পকেট খরচও দিতে পারবো না, এখন তোমার বিয়ে শাদী করাইতে পারতাম না, তোমার কোনো ব্যবসা বাণিজ্য লাইন ধরাই দিতে পারবো না, বড় করাই দিছি, আল্লাহ তোমারটা তুমি ব্যবস্থা করো। এইটা বাবার বলার অধিকার আছে, আল্লাহ এই অধিকার বাবাকে দিয়েছে। কিন্তু মেয়ে যদি এই মেয়ের বেলায় বাবা যদি এই কথা বলে যে তুমি বড় হয়ে গেছে, তোমার বিয়ে শাদীর কথা তুমি চিন্তা করো, এই কথা বাবার বলার অধিকার নাই। কারণ ওই বাবার দায়িত্ব এই মেয়েকে উপযুক্ত পাত্রের সাথে বিবাহ দেওয়া। সুতরাং জন্মের শুরুতেই একটা মেয়ে বাবার ঘরে অগ্রাধিকার পাইছে। আর একটা ছেলে বালেগ হয়ে গেছে, তার নিজের পকেট খরচ নিজেই চালাইতে। আবার বিয়া শাদী করলে বউ পালার খরচ কার? ওই ছেলেরই কিন্তু। আবার বউর গর্ভে যখন সন্তান হবে এই সন্তানের ভরণ পোষণ কি তার মা দিবে না তার বাবাই দিবে? ওই ছেলেরই দিতে হবে। সুতরাং একটা ছেলের খরচ কয়টা? 3টা। নিজের পকেট খরচ, চা পান খায় না, নিজের খরচ। আবার বিয়া করলে নিজের বউরে খাওয়াইতে হবে, এইটাও একটা খরচ। আবার বউর গর্ভে যখন সন্তান হইবে এই সন্তানদের লালন পালন লেখাপড়ার দায়িত্ব কার? ওই ছেলের। সুতরাং একটা ছেলে মানুষের 3টা খরচ। আর একটা মেয়ের জন্ম হওয়ার পরে বাবার কোনো খরচই নাই, বাবার ঘরে সে মানুষ হইল, বিয়া দিয়া দিলে জামাই তারে মরণ পর্যন্ত তারে খাওয়াইব, ভরণ পোষণ করব। আবার ওই মেয়ের গর্ভে যখন সন্তান হইব সন্তানের দায়িত্ব কিন্তু মেয়ের না, ওই বাবার যার সাথে তাকে বিয়া দিছে। সুতরাং মেয়ের কোনো খরচ আছে? মেয়ের খরচের কোনো খাতই নাই। অথচ আল্লাহ বলতেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। একটা মৃত বাবার সম্পত্তি থেকে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই 1 ভাগ পাইয়া মেয়ে কি কম পাইছে না বেশি পাইছে? বেশি পাইছে। মেয়ের খরচের কোনো খাতই নাই, তারপর আল্লাহ দয়া করে মেয়ের 1 ভাগ দিছে। আর ছেলের খরচের খাত কয়টা? 3টা। কিন্তু বাবার সম্পত্তির অংশ পাইল কয়টা? 2টা। 2 ভাগ পায়ও ছেলে কিন্তু কম পাইছে। অথচ এই ব্যাখ্যা আমরা না বুঝার কারণে আজকে আমরা বলি যে আল্লাহ মেয়েদের প্রতি বৈষম্য আচরণ করেছে। এভাবে আল্লাহ তাআলা সূরা আহজাবের এক আয়াতে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর বিবিগণ আর দুনিয়ার মুসলমান নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই আয়াত আল্লাহ যখন নাজিল করলো তখন এক শ্রেণীর স্বাধীনতা যারা আন্দোলন করে মুসলমান মুসলমান বলে দাবি করে, বলে যে আমরা ঘরে থাকবো না, বদ্ধ ঘরে থাকবো না, বাহিরে গিয়ে পুরুষের সাথে কাঁধ মিলায়া চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব। সুতরাং আল্লাহ এই আয়াত মহিলাদের প্রতি জুলুম করেছে, মহিলাদেরকে ঘরে বন্দি রাখার জন্য এই আয়াত নাজিল করছে। অনেকে বুদ্ধিজীবী এই স্লোগান দিছেনি। সুতরাং এই আয়াত না বুঝার কারণে আজকে যারা বলে যে এই আয়াত মানি না, সুতরাং আল্লাহ তাআলার কাছে তারা কখনো ইমানদার হতে পারে না। আমার বলার উদ্দেশ্য হলো যে মূল কথা হলো 6টা। এই 6টা কথার একটা কথাও যদি কেউ না মানে, যেমন আল্লাহর কোরআন, এটা আমাকে মানতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াত বুঝে আসুক অথবা না আসুক, এই প্রত্যেকটা আয়াতের উপর আমার ঈমান আনতে হবে। 5 নম্বর কথা হলো যে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। ঈমানের মৌলিক কথার 5 নম্বর কথা হলো তাকদীরের উপর বিশ্বাস করা। 6 নম্বর হলো পরকাল আখিরাতের উপর বিশ্বাস করা। এই 6টা কথা একত্রে যারা বিশ্বাস করবে তারাই হবে ঈমানদার, ঠিক কিনা? এই 6টা কথার সর্বশেষ কথাটা আমি কি বলছি?
আখিরাতের উপর বিশ্বাস করা। আজকে যে আমি সূরা বাকারার 281 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা একদিন আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। ওই দিন তোমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। সুতরাং আল্লাহ বিন্দু পরিমাণও ওই দিন জুলুম করবেন না, আল্লাহ ইনসাফের বিচার করবেন ওই কিয়ামতের ময়দানে। সুতরাং দুনিয়ার মানুষের যদি এই ভয়টা থাকতো যে কিয়ামতের ময়দানে একদিন অবশ্যই আল্লাহর দরবারে হাজির হতে হবে, এই ভয় যার অন্তরে আছে সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, সে কোনোদিন অসৎ কাজ করতে পারে না, সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে ওই শেষ বিচারের ভয় আছে, আর যার অন্তরে শেষ বিচারের ভয় নাই, সে যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হইতে বাধ্য, ঠিক কিনা? আজকে আমরা সমাজের ভিতরে এই যে আমি যে 6টা কথা বললাম, যে 6টা কথা একত্রে বিশ্বাস করার নাম ঈমান। সর্বশেষ কথা কি? আখেরাত পরকাল। এই আখেরাত পরকাল আমরা সবাই বিশ্বাস করিনি। তারপর আমাদের ভিতরে অনেকে সুদ খায়নি, অনেকে ঘুষ খায়নি, অনেকে মিথ্যা কথা বলেনি, অনেকে বিভিন্ন ধরনের পাপ কাজে জড়িত আসেনি। কেন জড়িত আছে? এই কথা বিশ্বাস করে যে আখেরাত একটা দিন আছে, ওই দিন আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। এইটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের মনে থাকে না। কেন মনে থাকে না? ওই যে আমাদেরকে ভুলাইয়া দেওয়া হয়। এই ভুলান মনে করার, স্মরণ করার জন্যই ও আলেম ওলামারা আপনাদেরকে বলে যে দুনিয়ার জীবন জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, তোমরা সন্তানের বাহাদুরি করতেছো, তোমরা ধন সম্পদ টাকা পয়সার বাহাদুরি করতেছো। মনে রাখো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ওই দিন যে খালেস অন্তর নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে কামিয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বলতেছিলাম, আল্লাহ এটাই বুঝাইতে চায় যে তোমরা যদি শেষ বিচারের ভয় অন্তরে থাকে, তাহলে আমরা কোনো দিন দুর্নীতি করতে পারবো না, গুনাহ করতে পারবো না। আজকে যত বাহিনী বের হয়েছে বর্তমান দেশে, বাংলাদেশে কত বাহিনী, টেরোরিস্ট বাহিনী, কত বাহিনী বাড়িছে না? এই বাহিনী দিয়া দুর্নীতি দমন করা সম্ভব না যদি আমার শেষ বিচারের ভয় অন্তরে না থাকে। আর শেষ বিচারের যদি ভয় থাকে অন্তরে, তাহলে তার পিছনে কোনো বাহিনী বা গোয়েন্দা লাগানোর কোনো প্রয়োজন আছে? সে অবশ্যই নেক কাজ করবে, তার দ্বারা কোনোদিন খারাপ কাজ হওয়া কোনোদিন সম্ভব না। তার জ্বলন্ত উদাহরণ হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনেননি আপনি? ইসলামের দ্বিতীয় খলিফা, আমরা সকলেই তার নাম জানি, তার প্রশংসা জানি। ইসলামের দ্বিতীয় খলিফা হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন। পুরা পৃথিবীর, অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন কে? হযরতে ওমরে ফারুক। কিন্তু উনি এত সাদাসিধা জীবন যাপন করত, একেবারে সাদাসিধা, কোনো চাকচিক্য, কোনো বিলাসিতা উনি করতেন না। ওনাকে কেউ দেখলে মনে হবে না যে উনি অর্ধেক পৃথিবীর বাদশা। স্বাভাবিকভাবে উনি চলাফেরা করত। উনি একবার মরু দেশে চলাফেরা করতেছে, মরু প্রান্তরে গেছে, অনেক দূরে গেছে। ওখানে যাইতে যাইতে আরেক দেশে সফরে যাইতেছে। হঠাৎ করে মরুভূমিতে ওখানে গিয়ে দেখলো যে তার অনেক ক্ষুধা, পেটে অনেক ক্ষুধা লাগছে। এখন তার যে খাবার আছে, খাবারও শেষ হয়ে গেছে। এখন কি করবে? মরু প্রান্তরে দেখতেছে একজন রাখাল অনেকগুলা ছাগল চড়াইতেছে, ছাগলের দুধও আছে। সে রাখালকে বলল, ভাই রাখাল, তুমি যদি তোমার ছাগলের একটু দুধ দোয়া আমারে দাও, তাহলে আমার অনেক খিদা, এই খিদা নিবারণ করতাম। ছাগল, উনি যে ওমরে ফারুক, অর্ধজাহানের পৃথিবীর বাদশা, ওই রাখাল ওনাকে চিনে না বা চিনতে পারে নাই। এখন রাখাল বলে যে, ভাই মুসাফির, তুমি কে? তোমারে আমি চিনি না, জানি না। আমি হলো মালিকের কর্মচারী, ভুক্ত গোলাম। আমার মালিক এই ছাগলগুলা পালন করার জন্য আমাকে দিছে। এখন আমার যখন ক্ষুধা হয়, তখন ছাগলের দুধ পান করে আমি কিছু খাই, এইটাও আমার বেতনের একটা অংশ। এখন আমি যদি তোমারে দেই, তাহলে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? যে তোমারে যদি ছাগলের একটু দুধ দোয়া তোমারে দেই, আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো
যে এই লোকটা অনেক বড় আল্লাহওয়ালা তাকওয়াদার, সে কি আসলে আল্লাহওয়ালা কিনা, এই কথা তাকে যাচাই করতে হবে। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলো যে এটা যাচাই করা দরকার। আমার পেটের খিদা গেলে গেলুক, থাকলে থাকুক, কিন্তু এই লোকটা যে আল্লাহ তাআলার ভয়ে কথা বলছে কিনা এটা যাচাই করা দরকার। কারণ বর্তমানে অনেক সমাজে আমাদের মানুষের ভিতরে কথাবার্তা বলে একেবারে নবী রাসূলের মতো, কিন্তু তার কার্যকলাপ কি ওই ফেরাউন আর নমরুদের মতো। কথাবার্তা, চেহারা সুরত মাশাআল্লাহ একেবারে নবী রাসূলের মতো, কিন্তু তার ভিতরে যে শয়তানি, এই শয়তানি ফেরাউন এবং নমরুদকেও হার মানায়। সুতরাং এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে এই রাখাল কি আসলেই আল্লাহর ভয়েই কথা বলছে কিনা। সে মালিকের অনুমতি ছাড়া যদি আমার দুধ দেয়, সে মালিকের কাছে কি জবাব দিবে। সুতরাং নিশ্চয়ই অনেক বড় আমানতদার, এবার তাকে পরীক্ষা করা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে ভাই রাখাল, তুমি একটা কাজ করো, তুমি যদি আমাকে এমনি দুধ না দাও তাহলে তোমাকে একটা কাজ করো। সেই কাজটা কি, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, এতে দ্বারা তোমারও লাভ হবে আমারও লাভ হবে। আমার লাভ হবে কি, আমি ছাগলের দুধ দয়ে আমার ক্ষুধা নিবারণ করব। আর তোমার লাভ হবে কি, তুমি আলগা পয়সাটা পাইয়ে যাইবা, তোমার মালিকে জানবে না এই ছাগলের পয়সাটা তুমি মাইরা খাইয়া যাবা, বা তুমি এই পয়সাটা অতিরিক্ত হয়ে গেল। এবার ওই রাখাল বলে যে আমি যদি তোমার একটা ছাগল তোমাকে দিয়া দেই তাহলে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে টেস্ট করার জন্য বলতেছে, তোমার মালিককে বলবা যে বাঘে দইরা একটা ছাগল খাইয়া ফেলাইছে। সুতরাং এই কথা যদি তোমার মালিকরে বলো তাহলে মরুভূমিতে অনেক বাঘ ভাল্লুক আছে, স্বাভাবিক একটা ছাগল খাইয়া ফেলাইতে পারে, তোমার মালিক বিশ্বাস করবে। তারপর ওই রাখাল বলল যে হ্যাঁ, আমার মালিক তো অবশ্যই আমাকে বিশ্বাস করে, এই জন্যই তো আমাকে সব ছাগল পাহারাদারি দিছে। আমি যদি আমার মালিককে বলি যে একটা ছাগল বাঘে খাইয়া ফেলাইছে, তারপর আমার মালিক বিশ্বাস করবে। কিন্তু আগে তুই বল। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাগে বলতেছে যে এবার তুই বল, আমার মালিক আমাকে বিশ্বাস করবে, কিন্তু আমার সকলের মালিক আল্লাহকে আমি কি জবাব দিব। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে বলে যে এই ছাগল তো তোর মালিককে আমানত দিছে, এই আমানতের খেয়ানত করে তুই এই ছাগল বিক্রি করে টাকা মাইরা দিছ, সুতরাং এই কথা যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এই কথা যখন ওমরকে বলল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ক্ষমা চেয়ে বলল যে তোমাকে আল্লাহ তাআলা রহম করুক, যে তোমার কথা একেবারে ঠিক আছে, আমি মুসাফির না, আমি এই জমানার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তুমি হলো একজন খাচ্চা আল্লাহর ওলি, তুমি তোমার অন্তরে তাকওয়া দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যে আমার দেশের একজন সাধারণ একজন রাখালের অন্তরে আল্লাহর কি ভয়, শেষ বিচারের কি ভয়, এতে দ্বারা আমি ধন্য। কে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ওই রাখালের অন্তরে কি তাকওয়া ছিল, শেষ বিচারের ভয়ে সে একটা ছাগল মালিকের অনুমতি ছাড়া বিক্রি করে নাই। কিন্তু বর্তমান আমাদের চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি যারা আছে, সরকারি রিলিফের মাল বিক্রি কইরা বিদেশ পাঠাও, বিদেশে গিয়া কানাডায় বেগমপাড়া গিয়া বাড়িঘর করো, আছে নিয়ম। সুতরাং দেশের সম্পদ মাইরা বিদেশে পাঠায়া দেয়। এটা হলো 18 কোটি 20 কোটি মানুষের জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। সুতরাং আপনি একজন মানুষের সম্পদ নষ্ট করছেন, তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর দেশের সম্পদ মাইরা খায়া যে বিদেশে পাচার করছে, পুরা দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সুতরাং শেষ বিচারের ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন দুর্নীতিবাজ করতে পারে না, সে কোনো রকমের অন্যায় করতে পারে না। এই শেষ বিচারের ভয় ওর জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিন তোমাদের আমলনামা যখন আল্লাহ দিবে তখন আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও কারো উপরে জুলুম করবেন না। কোন দিন? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমাদের আমলনামা দিবেন, ওই দিন আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করবেন না। এই কথা আমরা বিশ্বাস করিনি। এখন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের উপর জুলুম করবেন না, তবে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সুবিচার করে তাহলে আমাদের কোনো রক্ষা থাকবে না। কারণ কি? কারণ হলো বনি ইসরাইলের একটি ঘটনা আমার মনে পড়ে গেল।
বনি ইসরায়েলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত বন্দিগি করছে। কয়শো বছর? 500 বছর ইবাদত বন্দিগি করছে। তারপর একদিন মারা গেল। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হইল। হাজির হওয়ার পরে স্বপ্নের মাধ্যমে তাকে আগেই জানায় দিতেছে। তো ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই 500 বছর যে ইবাদত করছে তারে আল্লাহ বলছেন যে, ও ফেরেশতারা, আমার দয়ায় এই লোকটারে জান্নাতে পৌঁছায়া দাও, তাকে জান্নাতে দিয়া দাও। কি বলছে? যে আমার দয়ায় তারে জান্নাতে পৌঁছায়া দাও। এখন যে 500 বছর ইবাদত করছে সে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি তো 500 বছর তোমার ইবাদত বন্দেগী করছি, এখন তুমি বলতেছো তোমার দয়ায় আমার ইবাদত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কই? এই ইবাদতের বিনিময়ে তুমি আমার জান্নাত দাও নাই। তোমার দয়ায় যদি দাও তাহলে আমি 500 বছর তোমার ইবাদত করে লাভ হইল কি? আমার আল্লাহ কয়, বান্দারে, এইটা আমার দয়া, এই তুই জান্নাতে যাইতে হবে। আবার ওই বান্দা বলে যে, তাইলে আমার 500 বছরের ইবাদত গেল কই? ওইটার হিসাব দাও। এবার আমার আল্লাহ বলে যে, হিসাব যখন চাও তাহলে হিসাব অবশ্যই তোমারে দিব, কিন্তু এইটা হলো সুবিচার, ইনসাফের হিসাব দিব। আগে তুমি বলো, তোমার মায়ের গর্ভে যখন ছিলা, ওই মায়ের গর্ভ থেকে নিয়ে এই 500 বছর পর্যন্ত টন টন মনে মনে যত খাবার খাইছো, এই খাবারের হিসাব দাও। তারপর আমি আল্লাহ 2টা চক্ষু দিছিলাম, এই চক্ষু দ্বারা দুনিয়াতে দেখছো, এই চক্ষুর আগে হিসাব দাও। আমি আল্লাহ 2টা পা, 2টা হাতের 10 আঙ্গুল দিয়েছিলাম, এই আঙ্গুলের আগে হিসাব দাও। সুতরাং আমার নিয়ামতের হিসাব দিয়া তারপর তোমার ইবাদতের কথা বইল। এবার বলে যে, আমার সমস্ত নিয়ামত সব এই ইবাদতের বিনিময়ে কাটি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। যে আল্লাহ যা নিয়ামত দিছে আর হ্যাঁ যা ইবাদত করছে সুদবুদ হয়ে গেছে। এবার আমার আল্লাহ কয়, তোমার 500 বছরের ইবাদত কই? তোমার ইবাদত তো আমি আল্লাহ তোমারে যেই নিয়ামত দিছি, এই নিয়ামতে তো শেষ হয়ে গেল। এখন আমি আল্লাহ তোমারে দয়া কইরা জান্নাতে দিতেছি, যাও জান্নাতে। এইবার ওই লোকে বলে, আল্লাহ গো, আমি ক্ষমা চাই, আমার তোমার দয়ায় আমি জান্নাতে যাইতে চাই। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না, তবে যাদের প্রতি সুবিচার করে তাদের কোনো রক্ষা নাই। আর যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাতে দিয়া দেয়, এই কাতারেই আমাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহর কাছে এইটাই দোয়া করতে হবে যে, আল্লাহ তোমার দয়ায় আমাদেরকে জান্নাতে দাও। আমার আপনার ইবাদতের বাহাদুরিতে আল্লাহর জান্নাত পাইবো, এটা কেউ বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো? যে যত বড় ইবাদত গুজার হোক না কেন, আমি আল্লাহর জান্নাত পাইবো, এটা কেউ আমরা বলতে পারবো না। সুতরাং সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে, আল্লাহ তোমার দয়া এবং মেহেরবানিতে আল্লাহ তুমি আমাদের জান্নাত দিয়া দাও। এই দোয়া আল্লাহর কাছে করব। এর অর্থ এই নয় যে আমল ছাইরা দিয়া করব। অনেক ভণ্ডা আছে, অনেক আছে, তারা বলে যে যদি আল্লাহর দয়াই জান্নাতে যাইতে হয় তাইলে আমল ইবাদত দরকার কি, নামাজ রোজা করা দরকার কি? সুতরাং দয়া এই জান্নাতে যাইব, এটা কি সম্ভব? আমার কাজ ইবাদত বন্দেগী করা, এখন আমার কাজ বিয়া করা। বিয়া না করে আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ সন্তান দিব? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জমিনে ফসল দেওয়ার মালিক কে? এখন চাষবাসও কি আল্লাহ করব? চাষবাস কেনাই করতে হইব? আপনার করতে হবে। সুতরাং ইবাদত বন্দেগী আপনার করতে হবে। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর দয়াতে আমি জান্নাত যাইব। এর অর্থ এই নয় ইবাদত বন্দেগী ছাইরা দিতে হবে। পরিপূর্ণ ইবাদত বন্দেগী যারাই করবে কিয়ামতের ময়দানে তাদের প্রতি আল্লাহ দয়া করবে, দয়া করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের ময়দানে যারা গুনাহগার পাপিষ্ঠ, তারা আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ আমি কোনো গুনাহই করি নাই। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া তো অস্বীকার করে কিছু গুনাহগার পাপী তাপি, সুদ খায়া ঘুষ খায়া বলে যে আমি কোনো সুদ খাই নাই, ঘুষ খাই নাই। দুর্নীতিবাজ যে দুর্নীতি করে হ্যাঁ বলে যে আমি দুর্নীতি করি নাই, কইনি। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ আমি কোনো গুনাহই করি নাই। আমার আল্লাহ কয়, গুনাহ করস নাই? তাহলে আল্লাহ তাআলা তাকে 3 ভাবে প্রমাণ করবে। কিয়ামতের ময়দানে একটা বান্দা যখন অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। মানুষ দুনিয়াতে যেভাবে গুনার কথা অস্বীকার করে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায়া গুনাহগার বান্দা অস্বীকার করবে যে, আল্লাহ আমি গুনাহ করি নাই। কোরআনে আছে তো, আল্লাহ তাআলা কোরআনে 3 ভাবে বান্দা গুনাহ করছে এটা প্রমাণ করবে। কিভাবে? প্রথম আল্লাহ তাআলা বলবে, জমিনকে বলবে, ও জমিন তুমি প্রমাণ করে দাও। এই যেখানে যায় জমিনে বলবে যে ওই জায়গায় দাঁড়ায়া গুনাহ করছে, ওই ঘরে থাইকা গুনাহ করছে। এভাবে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিবেন, জমিন এক এক করে তার গুনার কথা বলে দিবে।
তারপর আল্লাহ তাআলা দ্বিতীয়ভাবে প্রমাণ করবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কোরআনে কারিমে সূরা ইয়াসিনের ভিতরে এই আয়াতে আল্লাহ বলেন যে ওই দিন কিয়ামতের ময়দানে মুখকে আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবে। তুমি মিথ্যা কথা বলছো, তোমার জবান বন্ধ। হাত বলবে যে আমি অমুক গুনাহ করছি, পাও বলবে আমি অমুক গুনাহ করছি, জিহ্বা বলবে আমি অমুক গুনাহ করছি, চোখ বলবে আমি অমুক গুনাহ করছি। সুতরাং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রমাণ করে দিবে যে বান্দা গুনাহগার। এবার তৃতীয় প্রমাণ কিভাবে করবে? দুইজন ফেরেশতা দুই কাঁধে থাকেনি, সুতরাং এই দুইজন ফেরেশতা কাঁধ থেকে নেমে পড়বে। নামার পরে তাদের আমলনামা পেশ করবে যে এই যে এই আমলনামা। বাম হাতের ফেরেশতা তার পাপের আমলনামা দিবে, ডান হাতের ফেরেশতা ডান আমলনামা দিবে। সুতরাং এই তিনভাবে আমলনামা করবে। ওই ফেরেশতাগুলা রেকর্ড করে রাখবে। এই যে ডান পাশের ফেরেশতা, বাম পাশের ফেরেশতা, তারা রেকর্ড করবে। সুতরাং তাদের সামনে অস্বীকার করার কোনো কিছু আছে? বাংলাদেশে বা পৃথিবীতে এই দুনিয়াতে স্বাভাবিক রেকর্ড হয়। এই যে আমি কথা বলতেছি, এই যে রেকর্ড হচ্ছে কিনা। এখন আমি যদি বয়ানের পরে যে আমি এই কথা বলি নাই, যদি আমি অস্বীকার করি, এই রেকর্ড বলবে যে হ্যাঁ তুমি এই কথা বলছো, বলবেনি? সুতরাং রেকর্ড হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে দুইজন ফেরেশতা রেকর্ড করে রাখছে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি পাপ করছি, এই রেকর্ড আমার সামনে দেখাইবে। তখন অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আমার আল্লাহ বলবে বান্দা এইবার স্বীকার, যা তুই গুনাহ করছ। আমার ওই বান্দা বলবে যে আল্লাহ এখন তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, এখন আমি গুনাহ করছি। তবে একটা কথা আছে। কি কথা? আমি নিজে নিজে গুনাহ করাই নাই, অমুক নেতায় আমারে গুনাহ করাইছে, অমুকে আমারে চান্দা তোলাইছে, অমুকে আমারে সন্ত্রাসী কাম করাইছে, তারে গিয়া ধরো। সুতরাং আমারে দৈল না। কি বলবে ওই বান্দা গুনাহগার? তিনটা প্রমাণ করার পরেও তারপর ওই বান্দাকে বলবে গুনাহ করছো কিনা। এইবার তো অস্বীকার করার সুযোগ নাই। এবার বলবে যে হ্যাঁ গুনাহ করছি। তারপরও তার কথা কি? যে সে নিজে গুনাহ করে নাই, তারে অমুকে আমার ভাইয়ের কারণে গুনাহ করছি, আমার নেতার কারণে গুনাহ করছি, আমার ভাই অমুকের কারণে গুনাহ করছি। অন্যরে দোষ দিতে চাইবে, আগে তারে ধরো। আবার বলবে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করছি। আমার আল্লাহ বলবে এই শয়তানের দিগায় তুই আরে ধোকা দিছ। শয়তান বলবে আল্লাহ গো হ্যাঁ জিগান, হ্যাঁ আমারে কোনোদিন দেখছিনি। তখনও বলবে এই তুই যে শয়তানের দোষ দিলা, শয়তানটা তুই দেখছ? বলে যে না শয়তানটা আমি দেখি নাই। তাইলে শয়তানের দোষটা দিলি কেন? শয়তানরে দেখোস নাই, আবার শয়তানের দোষ দিছ। তখন বান্দা বলবে আল্লাহ গো গুনার জিনিসটা এত মজা লাগতো, খালি মজা পায়া খালি গুনাহ করতাম। এই মজার লোভে শয়তান আমাদেরকে ধোকায় ফেলায় দিছে, শয়তানকে আমরা দেখি না, তারপরও আমরা গুনাহ ছাড়ি না। সুতরাং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অত্যন্ত বিভীষিকাময় দিন। ওই দিনের ভয় যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে আমরা কোনো দিন গুনাহ করার সাহস পাইতাম না। আজকে ওই দিনের ভয় না থাকার কারণে যে অনেক বড় গুনাহগার আমরা গুনাহ করা বেপরোয়াভাবে গুনাহ করতেই থাকি, ঠিক কিনা? সুতরাং আজকে আমরা ওই সমস্ত গুনাহ থেকে ফিরে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলেই আমরা দুনিয়ার জীবনটাকে কামিয়াব হয়ে যাব। তাই আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলা যে আয়াতে বলছেন যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতে বলতেছেন যে তোমরা কিয়ামতের ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে। ওই দিন তোমাদের কর্মফল দেওয়া হবে। আল্লাহ বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করবেন না। আমার নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতা, একটা মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, ঠিক কিনা? একটা মানুষ যেই দিন মারা যায় ওই দিন থেকেই তার কিয়ামত। সুতরাং কিয়ামত কবে হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু আমরা মারা গেলেই আমাদের কিয়ামত শুরু হয়ে গেল। সুতরাং মরার আগেই দুনিয়ার জীবনটাকে পবিত্র জীবন করতে হবে, ঠিক কিনা? সুতরাং আজকে আমরা অনেক কিছু জানি বুঝি কিন্তু মানি না। তো মানার জন্য আমরা চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণভাবে আমল আর ইবাদত বন্দেগী এবং খালেস একটা অন্তর যেন আল্লাহ দান করে, যেই অন্তর বিশুদ্ধ হয়, পরকালের ভয় যে অন্তর থাকে, আখিরাতের ভয়ে যেন দুনিয়ার জীবনটাকে আমরা সাজাইতে পারি। এভাবে আমরা সকলে যদি চেষ্টা করি আর আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই একটা মানুষের পক্ষে এটা সম্ভব, ঠিক কিনা? সুতরাং আমরা নিজেরা চেষ্টা না করলে কখনোই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ বলেন যে বান্দা তুমি এক পাও বাড়াও, আমি তোমার জন্য দুই পাও আগে আসবো, বলে সুবহানাল্লাহ।
তাই আমরা চেষ্টা করব, দুনিয়ার জীবন জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবনের নাম কি? আখেরাত, পরকাল। এই পরকালের কামাই করার জন্য দুনিয়াতে আসছি, ঠিক কিনা? সুতরাং জান এবং মাল কার? আল্লাহর। এই জান দিয়ে আমরা কামাই করলাম, এই যে নামাজ পড়তেছি, জানের কষ্ট করে আমরা রুকু করতেছি, সেজদা করতেছি। এখন মাল ধন সম্পদ কার? এটা আল্লাহর। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আছে নি? এই যে এখন আর কথা কয় না। আল্লাহর দেওয়া মাল থেকে, আমার আপনার সম্পদ না তো, ধন সম্পদ কার দেওয়া? আল্লাহর দেওয়া। কারণ সে কত বড় ধনী লোক ছিল, সে বলে যে আমার কামাই, আমার কামাই, আমার করতে করতে আমার আল্লাহ বলে, কারণ রে তোর ধন সম্পদ সহ তোরে আমি মাটির নিচে দাবায়া দিলাম। আর যে ব্যক্তি বলে যে এই সম্পদ আমার না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, সুতরাং এই আমানত কার রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় আমাকে দিতে হবে। আমার আপনার পরিবার পরিজন ভরণ পোষণের পরে অধিক সম্পদ থাকলে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই যে রশিদিয়া জামে মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদ এটা আপনাদের সকলেরই মসজিদ। এই মসজিদের উত্তর পাশে কাজ হচ্ছে, গ্রেট বিম অলরেডি ঢালাই হয়ে গেছে। এখন আমাদের জরুরিভাবে আরও কিছু অর্থের প্রয়োজন। এর ভিতরে আমাদের 20 ট্রাক আমাদের লাগবে, কি